এসেছে নয় নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী, অন্ধকারে মারহাবা ইয়া সাহলান মারহাবা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কারণগুলো, সেই মর্যাদাগুলো, সেই মহান আল্লাহ তাআলার বাণীগুলো, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বকে বর্ণনা করে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। এরই সাথে আমরা এক একটি বিষয় নিয়ে সেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহত্ব মর্যাদা সম্পর্কে যে হাদিস শরীফগুলো রয়েছে, কোরআনের আয়াত এবং তাফসির ও হাদিসের শারহা বা ব্যাখ্যা রয়েছে, সেই সম্পর্কেও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই বিষয় সম্পর্কে জানার পূর্বে এবং আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শুনে নিই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি কাল কিয়ামতের দিন প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার সৌভাগ্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। অন্তত দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর ওলামারা বলেন যে যদি 313 বার দুরূদ শরীফ পাঠ করা হয় দিনে, তাহলে সেটাকে অধিকাংশবার দুরূদ শরীফ পাঠ করা বলে গণ্য করা হয়। তাই আমাদের উচিত কমপক্ষে, যদি সম্ভব হয় কমপক্ষে 313 বার যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আর আরও ভালো যদি 1000 বার দুরূদ শরীফ পাঠ করা যায় প্রতিদিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে সৃষ্টিকুলের রসুল নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থাৎ আজকের এই পর্বের মাধ্যমে আমরা জানব যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য রসুল নয়, শুধুমাত্র আমাদের জন্য রসুল নয়, বরং সমগ্র সৃষ্টির জন্য নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল। এর মধ্যে ফেরেশতাগণও অন্তর্ভুক্ত, এর মধ্যে জিন জাতীয় অন্তর্ভুক্ত, আর সমগ্র মানব জাতীয় এর অন্তর্ভুক্ত। শুধু তারাই নয়, বরং যারা প্রাণী রয়েছে, জন্তু রয়েছে, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রসুল। এমনকি জড় বস্তুদের জন্য যেমন পাথর, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রসুল। আল্লাহ তাআলা সবাইকে এ কথার জানান দিয়েছেন যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রসুল। আর যার কারণে আমরা কুরআনের বিভিন্ন আয়াতে, হাদিসের বিভিন্ন ঘটনায়, এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাতের অনেক অংশগুলোতেও জড়বস্তুসহ, জিন জাতিসহ, ফেরেশতাসহ সমগ্র সৃষ্টির জন্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে রসুল, সেটা বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশ পায়, প্রমাণিত হয়। তো এমনই কিছু ঘটনা এবং কোরআনের বাণী আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বে আলোচনা করব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কনজুল ইরফান থেকে এই আয়াতের অনুবাদ, এবং হে মাহবুব,
আমি আপনাকে সমগ্র মানুষের জন্য সুসংবাদ প্রদানকারী এবং ভয় প্রদর্শনকারী বানিয়ে পাঠিয়েছি। মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে যে সমগ্র মানব জাতির জন্য রসুল হিসেবে পাঠিয়েছেন এবং তিনি যে সমগ্র মানুষকে যারা ঈমান এনেছে তাদেরকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে এসেছেন এবং যারা ঈমান আনেনি, আল্লাহ তাআলার অবাধ্যতা করছে, তাদেরকে যে ভয় দেখানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এসেছেন, সেই ব্যাপারে মহান আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন। অপর একটি আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, উল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে আদেশ দিচ্ছেন, আপনি বলে দিন, হে লোকেরা, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহ তাআলার রসুল। মহান আল্লাহ তাআলা আরও একটি আয়াতে ইরশাদ করেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অর্থাৎ আল্লাহ তাআলা অনেক বরকতওয়ালা, যিনি নিজের বান্দার উপর কুরআন অবতীর্ণ করেছেন যেন সে সমগ্র বিশ্ববাসীকে ভয় প্রদর্শনকারী হন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেই গুণাবলীগুলো ব্যক্ত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকদেরকে সুসংবাদ দিবেন বা খারাপ কাজ থেকে ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন, সেই সবগুলো ব্যাপারে মহান আল্লাহ তাআলা শুধুমাত্র কোনো একটি জাতি নির্দিষ্ট করে দেননি, বরং সমগ্র মানব জাতিকে এখানে মহান আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। এরই সাথে সমগ্র জগৎবাসীকেও মহান আল্লাহ তাআলা তৃতীয় নম্বর যে আয়াতটি তেলাওয়াত করলাম সেটির মধ্যে উল্লেখ করেছেন। তো এ দ্বারা বোঝা যায় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি জাতির জন্য রসুল হিসেবে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মানব জাতির জন্য প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ব্যাপারে আরও কিছু হাদিসের ব্যাখ্যাও আমরা শুনবো। শারে বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম আহমদ বিন মোহাম্মদ কুস্তুলানি রহমতুল্লাহি তাআলা আলাই এই আয়াতের ব্যাপারে বলেন যে এই আয়াতের মধ্যে বান্দা দ্বারা উদ্দেশ্য হচ্ছে 3 নম্বর আয়াতে, যে সেই বান্দা যার উপর আমি কুরআন অবতীর্ণ করেছি আল্লাহ তাআলা বলেছেন, তো সেই বান্দা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর এখানে যে বলা হয়েছে যে লিল আলামিনা, সমগ্র জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য, তো এটা দ্বারা কি উদ্দেশ্য? তো তিনি বলেন যে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক ব্যতীত যত সৃষ্টি জগৎ আছে সবাই এটার অন্তর্ভুক্ত। এই আয়াতটি সমগ্র যাদের উপর আহকামে শরীয়ত নাফিজ রয়েছে সকলে এখানে অন্তর্ভুক্ত, তারা জিন্নাত হোক, জিন জাতি হোক, মানুষ হোক বা ফেরেশতা হোক, সবাই এটার মধ্যে শামিল। এভাবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টির জন্য রসুল। তারপর সদরুল আফাজিল সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ক্ষেত্রে হুজুর সৈয়দে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তিনি বলেন যে আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রিসালাত সাধারণত সবার ক্ষেত্রে রয়েছে, সেই ব্যাপারে এই আয়াত জানান দিচ্ছে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রিসালাতের মধ্যে রসুল হওয়ার ক্ষেত্রে সবাই যে এর অন্তর্ভুক্ত, এই কথাও এই আয়াতের মাধ্যমে আমরা জেনেছি। এরই সাথে এমন অনেকগুলো হাদিসও রয়েছে যেগুলোর মধ্যে আমরা এটা জানতে পারি যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছে সমগ্র সৃষ্টির জন্য রসুল। যেভাবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন ইল্লা ইয়ালামু
আন্নি রসুলুল্লাহি ইল্লা কাফারাতাল জিন্নি ওয়াল ইনসি। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন কোনো বস্তু নেই যারা এটা জানে না আমি আল্লাহ তাআলার রসুল, শুধুমাত্র জিন এবং মানব জাতি, জিন জাতি এবং মানব জাতি অস্বীকার করে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সমগ্র যা কিছু রয়েছে পৃথিবীতে সবাই কিন্তু জানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার রসুল, কিন্তু জিন ও মানব জাতি যাদের কাছে দাওয়াত পৌঁছেছে তারা তারপরও এটা জানা সত্ত্বেও অস্বীকার করে। কিন্তু অন্যান্য যারা জন্তু রয়েছে, প্রাণী রয়েছে এবং পাথর সহ তারা কখনো এটাকে অস্বীকার করে না, বরং তারা এটা বিশ্বাস করে এবং এটার বিভিন্ন ঘটনার মাধ্যমে বহিঃপ্রকাশও ঘটেছে। যেমন একটি ঘটনা হচ্ছে, একবার হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বসেছিলেন। এমনই মুহূর্তে কয়েকটি ছাগল সামনে দিয়ে অতিক্রম করছিল। এর মধ্য হতে একটি ছাগল নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে এসে মাথা মাটিতে লাগিয়ে দেয়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সিজদা করে। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাথাতে কপালে চুমু দেয়। এরপর সেই ছাগলটি চলে যায়। তো সেই প্রাণীটিও জানতো, সেই গৃহপালিত পশুটিও জানতো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রসুল। এভাবে করে আরও অনেকগুলো ঘটনা এমন রয়েছে যেগুলোর মধ্যে এই বিষয়টা উদীয়মান হয়। যেমন আরেকটি ঘটনা রয়েছে, আমরা এর পূর্বের পর্বে আলোচনা করেছিলাম যে যখন তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হয়, অর্থাৎ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করেন, এর পরবর্তী সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের দিকে ফিরে আসেন, পথিমধ্যে যতগুলো পাথর সহ যতগুলো জীব জন্তু গাছপালা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পথিমধ্যে জিয়ারত করেছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা সবাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করেছে। এমনকি যখন ঘরে পৌঁছলেন তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন এবং বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো এই ঘটনার মাধ্যমেও কিন্তু আমরা জানতে পারি যে গাছপালা রয়েছে, পাথর রয়েছে, সবাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হিসেবে মেনে নিয়েছিল। তারপর আরেকটি হাদিসের মধ্যে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা কুল্লু নবিয়্যিন ইউবআসু ইলা কওমিহি খাসসাতান, অর্থাৎ প্রতি নবীদেরকে তাদের জাতির কাছে, তাদের নিজস্ব জাতির কাছে বিশেষভাবে পাঠানো হয়েছিল। ওয়া বুইস্তু ইলা কুল্লি আহমারা ওয়া আসওয়াদা, এবং আমাকে প্রতিটি লাল ও কালো জিনিসের দিকে পাঠানো হয়েছে, অর্থাৎ দুনিয়াতে যত জিনিস আছে সবগুলোর দিকে আমাকে পাঠানো হয়েছে। এই লাল আর কালো দ্বারা কি উদ্দেশ্য, এই ব্যাপারে বলা হয় যে এই ব্যাপারে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হয়তোবা এটা দ্বারা জিন জাতি এবং মানব জাতি উদ্দেশ্য, নতুবা এটা দ্বারা আরবি এবং অনারবি সবাই উদ্দেশ্য, অর্থাৎ যারাই রয়েছে সবার দিকেই, কোনো একটি নির্দিষ্ট জাতির দিকে নয় বরং সমগ্র মানব জাতির দিকে, এমনকি জিন জাতির প্রতিও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেন, উরসিলতু ইলাল খালকি কাফাতান, অর্থাৎ আমাকে সমগ্র সৃষ্টির প্রতি রসুল বানিয়ে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কোরআনের আয়াত শ্রবণ করলাম, আমরা হাদিস শ্রবণ করলাম, অনেকগুলো সিরাতের মধ্যে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা শ্রবণ করলাম। এই সবগুলোর মাধ্যমেই প্রতীয়মান হয় যে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন জিন জাতি, মানব জাতি, ফেরেশতা, এমনকি প্রাণীদের প্রতিও আল্লাহ তাআলার রসুল হিসেবে প্রেরিত হয়েছেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসের ব্যাখ্যায়, উক্ত হাদিসের ব্যাখ্যায় আল্লামা আলী বিন সুলতান
কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীর অর্থ যে আমাকে সমগ্র উপস্থিত জিনিসগুলোর প্রতি রসুল বানিয়ে পাঠানো হয়েছে, সেগুলো জিন হোক, মানুষ হোক, ফিরিস্তা হোক, জীবজন্তু হোক কিংবা জড়বস্তু হোক। তারপর শারে বুখারি সদরুল উলামা আল্লামা গোলাম জিলানি মেরঠি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এটা দ্বারা কি উদ্দেশ্য, যে সবার জন্য রসুল, এটা দ্বারা উদ্দেশ্য কি? তো তিনি বলেন যে এটা দ্বারা উদ্দেশ্য হলো যে জিন জাতির জন্য এবং মানব জাতির জন্য তো রসুল এই হিসাবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই আহকামে শরীয়তগুলো নিয়ে এসেছেন সেগুলো পালন করা মানব জাতি এবং জিন জাতির জন্য তারা আবশ্যকীয় এবং তারা এটা পালনে বাধ্য। আর ফেরেশতাদের জন্য রসুল হিসাবে কিছু কিছু ওলামারা বলেন যে তারাও তাদের যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা বাধ্য, অর্থাৎ ফেরেশতাদের জন্য যে নির্দেশনাবলী রয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা বাধ্য। এবং জীবজন্তু এবং জড়বস্তুর প্রতি রসুল বানিয়ে পাঠানোর অর্থ হচ্ছে যে সেগুলোর জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রহমত। ইমাম আহমদ বিন হাজার মক্কি হায়তামি শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষ এবং জিন জাতি সহ ফিরিস্তাদের জন্যও রসুল। ইমাম তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই উক্তিকে প্রাধান্য দেন এবং আরও বলেন যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমগ্র নবী এবং অতীতের সবগুলো উম্মতদের জন্যও রসুল, অর্থাৎ অন্যান্য উম্মতি যারা ছিল, অন্যান্য নবীগণের উম্মতি যারা ছিল তাদের জন্যও মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রসুল। কেননা তিনি বলেছেন বুইস্তু ইলান নাসি কাফাতান, অর্থাৎ আমাকে সমগ্র মানব জাতির জন্য রসুল বানিয়ে পাঠানো হয়েছে। সুতরাং হযরত আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত আগত যারা চলে এসেছে বা যারা আসবে সবগুলো মানুষের জন্য, সবগুলো ব্যক্তির জন্য নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রসুল। ইমাম বারিজি রহমতুল্লাহি তাআলা আলাইহিও এই মতকে প্রাধান্য দিয়েছেন এবং এটার মধ্যে আরও কিছু বিষয় তিনি যোগ করেছেন। তিনি বলেন যে সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমগ্র প্রাণী এবং জড় বস্তুরও রসুল। তিনি এটাকে এভাবে প্রমাণ দেন যে বিভিন্ন ঘটনা থেকে পাওয়া যায় গাছপালা এবং পাথররাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রসুল হওয়ার সাক্ষ্য দিয়েছে। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, পূর্বের আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম শুধুমাত্র নিজ জাতির প্রতি রসুল হয়েছেন এবং আমাদের রসুল প্রত্যেক সৃষ্টির জন্য, প্রত্যেকটি সৃষ্ট ব্যক্তির জন্য রসুল। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এটা অনন্য ও একমাত্র মর্যাদা যেটা শুধু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্যই, যে তিনি সমগ্র সৃষ্টিকুলের জন্য রসুল। আর একটি হাদিস শরীফের বর্ণনাতেও পাওয়া যায় যে একবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছু মুহাজিরিন এবং আনসারদের মাঝে উপবিষ্ট ছিলেন, অর্থাৎ মুহাজির সাহাবাই কিরাম এবং আনসারি সাহাবাই কিরাম যারা ছিল তাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটি উট আসলো এবং সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলো। তো সাহাবাই কিরামগণ আলাইহিমুর রিদওয়ান আরজ করতে লাগলেন, তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কোনো সুযোগ ছাড়তেন না, হাত ছাড়া হতে দিতেন না। তো এটাও তারা কিভাবে দিবেন? তো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, তাসজুদু লাকাল বাহাইমু ওয়াশ-শাজারু ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, অর্থাৎ আপনাকে জীবজন্তু, আপনাকে গৃহপালিত পশু, আপনাকে চতুষ্পদ প্রাণী এবং গাছ সেজদা করে, তো আমরা তো বেশি হক রাখি, বেশি অধিকার রাখি যেন আমরা আপনাকে সেজদা করি।
তো নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আপন রবের ইবাদত করো এবং আপন ভাইয়ের সম্মান করো। যদি আমি কাউকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সামনে সিজদা করার আদেশ দিতাম, তবে মহিলাদের আদেশ দিতাম যে তারা যেন নিজেদের স্বামীকে সিজদা করে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে সিজদা করা থেকে নিষেধ করে দিয়েছিলেন এবং বলেছিলেন সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই শান ও মর্যাদাও এই হাদিসের মাধ্যমে উঠে আসে যে জীবজন্তুরাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে জানতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে জানতো এবং বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার মাধ্যমে, সিজদা করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করত। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা আল্লাহর নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। তো এই উম্মত হওয়ার অধিকার, এই উম্মত যে আমরা হয়েছি, তো আমাদের জন্য কিছু দায়বদ্ধতা রয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে তাই যা আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এগুলো আমাদেরকে করতে হবে। তো এমনিতে তো আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি মুখের মাধ্যমে যে অনেক আলহামদুলিল্লাহ তাআলা, আমি এমন একজন নবী যিনি সমগ্র সৃষ্টির সেরা, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বান্দা ও রসুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতি হতে পেরেছি। তো আমাদের কাজের মাধ্যমেও কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা দরকার। যেহেতু আমরা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে একটি মেসেজ দিয়ে থাকি, তো এই পর্বের মেসেজ হচ্ছে আমাদের উচিত, আমরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, তো সেই সৌভাগ্যের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। আর তা কিভাবে? আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করে। আল্লাহ তাআলা যা ফরজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদের নির্দেশনা দিয়েছেন, সেগুলো ফলো করে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বেও আমরা ইনশাআল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে তাওরাত, ইনজিল কিতাবে, অর্থাৎ যেগুলো কিতাব পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের উপর অবতীর্ণ হয়েছে, সেগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি এসেছে এবং এগুলোর ব্যাপারে তৎকালীন ইহুদিরা জানতো কি না, বা কিভাবে তারা জানতো, বা কেন তারা গোপন করার চেষ্টা করেছে, যা তাদের মধ্যে অনেকেই ঈমান আনেনি, সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আলোচনা করব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসেছে নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী, অন্ধকারে পৃথিবী। মারহাবা, মারহাবা।